প্রিয় দেবাদিত্য, আশা করি ভালোই আছো। স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে ভরা সংসারে খুব সুখে আছো নিশ্চয়। হয়তো তোমার কাছে আমার এই চিঠি অপ্রত্যাশিত, ভীষণ অবাক করার মতো একটা বিষয়। তবু কিছু কথা তোমাকে না বলে পৃথিবী থেকে বিদায় নিলে আমার এই আত্মার শান্তি জুটত না। ঠিক যেমন জীবনের সব চাওয়াগুলো জুটল না, হারিয়ে গেল, পাওয়ার হলো না। দেবাদিত্য, অনেক ভালোবাসার পর যখন আমার সমস্ত ভালোবাসাকে তুমি নিমিষে পদদলিত করে গেলে, যখন তুমি তোমার 4 বছরের অভিনয়ের ইতি টেনে দিলে, তখন মনে হয়েছিল আমার পৃথিবীটা যেন অন্ধকারে ঢেকে গেছে। চারিদিকের শূন্যতা আমায় ঘিরে ধরেছে। পৃথিবীর সবটাই যেন আমার কাছে প্রাণহীন, নিস্তব্ধ, আর আমি এসবের মাঝে নীরবে আবদ্ধ। মনে হয়েছিল একেবারেই নীরব হয়ে মিশে যাই এই নিস্তব্ধতায়, মিশে যাই এই প্রাণহীনতার জগতে প্রাণহীন হয়ে। জীবনের চাওয়াগুলোর মতোই জীবনের গতিও হারিয়ে যাক সবার অজানার জগতে। হৃদস্পন্দন থেমে যাক মুহূর্তে, কিন্তু পারলাম না। কে যেন বলে উঠল, অন্যের ব্যর্থতার শিকার তুই হবি কেন? তুই তো ভালোবেসেছিলি, সে পারেনি, ব্যর্থ সে, তবে তুই চলে যাবি কেন? তাই রয়ে গেলাম, আর বুঝে গেলাম ভালোবাসা কঠিন এক বিষয়, কঠিন এর পরীক্ষা, যাতে উত্তীর্ণ হবার সাধ্য তাদের নেই। ভালোবাসা শব্দের অর্থ বোঝে না যারা। রং ঢং আর মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে ব্যর্থতা নিয়ে ভালো থেকো। শেষে বলবো, কারো ভালোবাসাকে আর আঘাত করো না, তাকে ভালোবেসো। ইতি পূর্ণিমা।